আমরা কইছি ইন্ডিয়ার পণ্য বয়কট করলাম, তখন আমাদের বলছে না খেয়ে মরবি বাঙালি, আলু দেবো না, পেঁয়াজ দেবো না, ছাল দেবো না, মরিচ দেবো না, কিছু দেবো না, সব না খেয়ে মরবি। আমরা কইছি আল্লাহু খায়রুর রাজিকিন, আওয়াজ দিয়ে বলেন রিজিক দাতাকে। আমরা কইছি দিস না, তুই কি খাওয়াইস নাকি? দাদাই খাওয়াই না আল্লাহ খাওয়ায়। আমাদের কি এতদিন বলছে বিশ্ব বাজার মন্দা, এই জন্য ইন্ডিয়ারও দাম বেশি নাই, তোমাদেরও দাম বাড়ছে। এখন তো দেখি উল্টো, হাই রে হাই। এখন ইন্ডিয়াওয়ালারা যখন আমাদের, ভাই আপনারা আমার উপরে বিরক্ত না, ওই জন্য উঠেন কেন আপনারা, উঠেন কেন? হাই হ্যাঁ, এই ইন্ডিয়ার বিরুদ্ধে কথা কইতেছি, এটা যদি পার্সোনালি নেন তাহলে তো হবে না। তো ইন্ডিয়ার বিরুদ্ধে কথা কইছি, ওরা তো বেঈমান, বেঈমানের বিরুদ্ধে ওয়াজ মাহফিলে ওয়াজ করবো না? আর কথা কয় না, ওয়াজে ইমানদারদের প্রোগ্রামে বেঈমানদের বিরুদ্ধে ওয়াজ করবো না? আপনারা পার্সোনালি নিয়ে উঠে চলে যান কেন? কি সমস্যা? শেষ করে দিই আল্লাহুম্মা আমিন। না না না, এত কষ্ট। ইমান ঠিক করেন, ইমান ঠিক করেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আগে ইমান ঠিক করেন, আমল অল্প যথেষ্ট। আমি তো মাদ্রাসার মাহফিলে আসছি, কোরআন হাদিসের বিদ্যা নিয়ে কথা শুরু করছি, মাদ্রাসার মাহফিলে আসছি বিধায় শিক্ষা সিলেবাস না, আমাকে কথা বলতেই হবে। কথা বলেন না কেন? কিন্তু বিষয়বস্তুর ভেতরে আছি। আপনারা যদি বিরক্ত হন তাহলে আমি আগে যাবো, শুরুতে তো কথা বলে দিস। আমার গাছে উঠে আপনি বাসই ট্রেনে চলে যান, আমার শুরু করাই দিয়ে আপনি বাড়ি চলে যাবেন, এটা তো ঠিক না। যদিও রাত অনেক হয়েছে, কিন্তু আমি তো কইছি 12টা, 11:30 তো বেজেই গেছে। শেষ ভালো যার, শেষ ভালো যার। রাগ হইতেছে আমাদের যখন বলছে এই আলু পেঁয়াজ কিচ্ছু দেবো না, না খেয়ে মরবা, আমরা বলছি দেখি কেমনে না খেয়ে মরে নিলাম না। আমরা সোজা আঙ্গুলে ঘি না উঠলে কি করলে জানি ঘি ওঠে, বাঁকা করে দিছি তো এমন সোজা হয়েছে। এখন উল্টো বলেন নে, আমরা কিছু নেবো না, বয়কট করছি কি নেওয়ার জন্য নাকি? এবার ওই দেশের কৃষকেরা ধানের বস্তা, চাউলের বস্তা, আলুর বস্তা, পেঁয়াজের বস্তা, ফসলের বস্তা পাকা রাস্তার উপরে এইগুলো ছিটায় আর বলে ও নরেন্দ্র মোদী বাংলাদেশের কাস্টমার দাও। নরেন্দ্র মোদী কয় না, আমরা তো বয়কট করছি। কৃষকেরা কয় দাও, যদি না দাও তাহলে আমরা কৃষকেরা অনশন করলাম, না খেয়ে মরে যাব, কিন্তু বাংলাদেশের কাস্টমারের ভালোবাসা ছাড়া আমরা কেউ বাড়ি যাব না। আমরা তো দেখলাম না খেয়ে মরার কথা ছিল আমাদের, এখন তো তোরাই না খেয়ে মরে যা। ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সিদ্ধান্ত বাস্তবায়ন হবে কার? ওরাও একটা ষড়যন্ত্র করে আমাদের না খাইয়া মারতে রাখছিল, নাকে দড়ি দিয়া গোলাম বানায়া আমাদেরকে রাখতে চাইছিল। আল্লাহ তাআলা যে 5ই আগস্ট নামক একটা দিন বানায় রাখছে, ওরা জানে নাই ওই আগস্টে শুধু স্বৈরাচার পালাই নাই, আমাদেরকে স্বাধীনতা নষ্ট করে পরাধীনতার শৃঙ্খলে যারা বেঁধে রাখছিল, ওই শিকল ভেঙে দিল্লির শিকলই আমরা দিল্লি পাঠিয়ে দিয়েছি, ঠিক কিনা? আমাদের সাধারণ রোগীরা কেবল ওই দেশের চেন্নাইতে ট্রিটমেন্ট করার জন্য যাইতো। সব বয়কট করছিলাম, কিন্তু চেন্নাই যাওয়া সাথে ছিল আমাদের, কারণ দেশের ট্রিটমেন্ট ভালো না, উন্নত নাই। ওই রুগীদেরকে পর্যন্ত হেনস্থা করেছে, হোটেলের মধ্যে রুগীদেরকে হেনস্থা করে, ট্রেনের মধ্যে রুগীরা যায় রুগীদেরকে হেনস্থা করে, হাসপাতালের মধ্যে যায় ডাক্তাররা ভালো ট্রিটমেন্ট দেয় না, ফাঁকিবাজি করে। আমরা বলছি এবার তোদের ট্রিটমেন্টটাও বয়কট করলাম। ওরা বলে এবার কিন্তু বিনা চিকিৎসায় মরবি। আমরা কইছি মারার মালিক কে? জানের মালিক কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জানের মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহ, মরণের মালিক আল্লাহ। আল্লাহ বলেন বাঁচানোর মালিক আল্লাহ। আমরা বয়কট করছি, এখন কিন্তু আবার সোজা হয়ে গেছে। কেমন সোজা হয়েছে জানেন? এখন বলে বাংলাদেশের রোগীরা আসো, আমরা কইছি যাব না। ওরা কই না সুযোগ সুবিধা বেশি দেবো, আমরা কইছি তাও যাব না। কি সুযোগ দিবে আগে শুনি। এরা কয় আগে কত ট্রেনে তোমার ওঠা লাগতো, বেনাপোল বর্ডার দিয়ে ঢুকবা, একটা ট্রেনে উঠবা কলকাতা যাবা, আর একটা ট্রেনে উঠবা দিল্লি যাবা, আর একটা ট্রেনে উঠবা চেন্নাই যাবা। তোমরা আমাদের কাস্টমার, তোমরা আমাদের লক্ষ্মী। এতদিন তোমাদের কদর বুঝি নাই, তোমরা বয়কট করার পরে তোমাদের কদর বুঝছি। এখন লক্ষ্মী তোমরা, তোমাদের এত কষ্ট দেবো না। ডাইরেক্ট বেনাপোল টু চেন্নাই পর্যন্ত একটা ট্রেন দিয়ে দিব, বর্ডার দিয়ে ঢুকবা আর ওই ট্রেনের মধ্যে উঠবা, আর চেন্নাই হাসপাতালের উপরে, হাসপাতালের সামনে তোমরা নেমে যাবা। আমরা কইছি জামাই আদর করবা, তাও তো নাপাক দেশে আমরা যাব না, কারণ
তোমাদের ওই মাথা গরুর চুনা খাওয়া মাথা, আর গরুর লেদা দিয়ে বরফি বানায় খাওয়া তো মাথা তোমাদের। আমাদের গরুর হালাল গোশত খাওয়াবেন, আমাদের দেশের স্টুডেন্টদের গরুর হালাল দুধ খাওয়াবেন। তোমাদের ওই নাপাক গরুর চুনা খাওয়া ব্রেন দিয়ে যদি বিশ্বের উন্নত ট্রিটমেন্টের ব্যবস্থা তোমরা করতে পারো, গরুর হালাল দুধ আর গরুর হালাল শক্তিশালী গোশত খাওয়াবেন আমাদের, তোদের থেকে উন্নত ট্রিটমেন্ট ব্যবস্থা হাসপাতাল এই মুসলমানের ব্রেন দিয়ে বের হবে। তোরা আসবি, তোদের চান্স নাই। কথা কোন ঠিক কি? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। তবে মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবে? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলি আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? তোমার হওয়া কোন? আর অর্ধেক টাইম ওয়াজ করবো, 33 বাজে তো 12টায় শেষ করব, কিন্তু একবার আর একবার সিগন্যাল দিলাম। আপনারা আছেন বসে, যদিও যদি অনুমতি দেন তাইলে করবো, যদি অনুমতি না দেন তাহলে এখন শেষ করলে আমার কোনো আপত্তি, ঝামেলা নেই তো কোনো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমার তো মেশিন না না, আমি 1 ঘন্টায় করবো ইনশাল্লাহ। আপনারা এতটুকু থাকলে আমি খুশি। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এই যে কোরআন শরীফের আয়াত যেটা পড়ছি আমি, সূরা আলে ইমরান, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করার মতো ভয় করো, মুসলমান না হয়ে যাও, কবরে আসবা না। আল্লাহকে ভয় করার মতো ভয় করে কবরে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহকে কারা সবথেকে বেশি ভয় করে, তাদের পরিচয় আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় আলেমরাই আল্লাহকে বেশি ভয় করে। এই মাদ্রাসার মধ্যে আলেম তৈরি হয়, হাফেজ তৈরি হয়, এই মাদ্রাসায় পড়াশোনা করবে আর আলেম হবে, তার মানে আল্লাহকে ভয় করা শিখবে। সাধারণ মানুষ যারা, তারাও যদি আল্লাহকে ভয় করতে চায় তাহলে এলেমওয়ালার অনুসরণ করা লাগবে। যিনি এলেমওয়ালা তাকে অনুকরণ করার মাধ্যমে সাধারণ মানুষও আল্লাহকে ভয় করা শিখে যাবে। আল্লাহকে ভয় করার মাধ্যমে যে আলেম দুনিয়ায় জীবন যাপন করবে, আল্লাহ তাআলা তার পাওয়ার এমন বাড়ায়া দেন, তার মর্যাদা এমন বাড়ায়া দেন, কিয়ামতের ময়দানে এক একজন হাফেজ, এক একজন আলেম ওয়াশফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। একজন হাফেজ কোরআনের উপরে, হালাল হারামের উপরে আমল করে যে মরতে পারবে, আল্লাহ তাআলা তারে 10 জন জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা আল্লাহ তারে দান করবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আলেমদের বিচার হবে পর্দার আড়ালে, সাধারণ জনগণের সাথে আলেমদের কোনো বিচার নাই। আমরা দেখেছি ও কারণে আলেমের পায়ের মধ্যে বেড়ি লাগানো হয়েছে, হাতের মধ্যে। আমার ওয়াজের গুরু আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বরকাতুহুম, দেখতে একেবারে দুর্বল মানুষ, সুন্দর নাদুস নদুস মানুষ, স্বাস্থ্যবান মানুষ, নরম মানুষ। মাহফিল করতে অ্যাক্সিডেন্ট করতে করতে তার শরীরটা টুকরা টুকরা ভাঙা। এই ভাঙা শরীরের মানুষটাও জেলখানার মধ্যে যখন নিয়েছি, 2 হাতের মধ্যে বেড়ি লাগাইছি, 2 পায়ের মধ্যে রডের বেড়ি লাগাইছে, ডান্ডা বেড়ি লাগাইছি, এই জন্য ঠিক মতো হাঁটতে না পারে। এরা মনে করছে এই লোকটাও মনে হয় পালায় যেতে পারে। যে লোকটা হাঁটতেই পারে না ঠিক মতো, সেই লোকটারও পায়ের মধ্যে বেড়ি লাগাইছে। অথচ আমাদের বাংলাদেশে গতকালকেও জানি ওই যে পলকের দেখলাম হাতের মধ্যে বেড়ি নাই, পায়ের মধ্যে ডান্ডা নাই, সুন্দর করে সাংবাদিকদের সঙ্গে বড় বড় দাঁত দেখায় আর হাসতে হাসতে কথা কইতে কইতে যায়। কিন্তু আলেমদেরকে জেলখানার মধ্যে নিয়ে বারবার আদালতে নিয়ে আসছি, তারপরও প্রকাশ্যে জনগণের সামনে বেইজ্জতি করা হয়েছি। অথচ আলেমদের এমন সম্মান, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আলেমদের বিচারটাও, আমি কাছে কথা কইব না,
এই কথা কইতে আসছো? এইভাবে আমার ভালো হইতেছে, তোমার সমস্যা আছে, তুমি যাও। আমার তো এইভাবেই ভালো লাগতেছে। আপনার আওয়াজ শুনেন না? আমি বেশি কানে দিলে আমার মাথায় জ্বালা করে, আমি এই জন্য একটু আওয়াজ দূরের থেকে দিই। কথাটা বুঝতে আপনাদের আমার ভাষা বুঝেন না? হ্যাঁ, প্রত্যেকদিন মাইকে কথা কইতে আর কান ফাটানো আওয়াজে কথা কইলে আমাদের তো শরীর এমনি এগুলো ম্যাগনেট, অনেক অসুস্থতা। এই জন্য আমি একটু কম আওয়াজে কথা বলি। আপনারা কষ্ট পাইতেছেন? অন্তত আপনারা শুনতে পান। তুমি বাড়াইও না, আবার আমি দূরে আছি বলে। তোমার সাউন্ড খুব সুন্দর, এত সুন্দর, আমার কথা বলতে কষ্ট কম হইতেছে, কিন্তু তুমি আমার কাছে আনায় না, দূরেও আনায় না। আমার যেমনি সুবিধা আমি সেভাবে করে নিছি, ঠিক আছে? তারপরে আপনার যদি শুনতে সমস্যা হয় আপনারা কোয়েন। এমনি রাতে মানুষ ঘুমাইতেছে, বাইরে বেশি আওয়াজ জোরে না হওয়ার পক্ষে আমি এই জায়গা কভার হইলেই হয়েছি। যদি ওরা কয় তো বাইকের মাইক পারলে অফ করে দেওয়া, এটা ভিতরেরটা থাকলে আমি খুশি, আমার কথা বুঝতে পারলে আমি খুশি। কি কথা ঠিক না? আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, তাহলে আলেমদের বিচার আল্লাহ করবেন গোপনে, স্বৈরাচার করেছে প্রকাশ্যে। কারণ পাওয়ার বেশি, আলেমের পাওয়ার বেশি। মাদ্রাসায় যে সন্তানটা আপনার পড়লো, বলেন পাওয়ার কম না বেশি? ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। কোরআন শিখায় যারা দুনিয়ার মধ্যে, এরা হলো সবথেকে উত্তম। এইজন্য এই উত্তম যারা, আল্লাহর প্রিয় তারা, এদের সঙ্গে যারা ভালো ব্যবহার করে আল্লাহ তাআলা তার মরণটা আসিয়ার মতো দেয়। এদের সঙ্গে যারা খারাপ আচরণ করে ওর মরণটা ফেরাউনের মতো জিল্লতির মরণ দেয়। একটা উদাহরণ দেবো অংশটা বোঝানোর জন্য। উদাহরণটা শুনে আপনারা মনে করেন না যে হুজুর কত বড় একটা ঘটনা শুরু করছে। আসলে একটা অংশ বলবো এই ঘটনার থেকে, তাফসীরটা যেন আপনাদের বুঝতে সহজ হয়। আল্লাহর একজন নবী ছিলেন মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতেন, এজন্য ওনার নাম হচ্ছে কালিমুল্লাহ। উনি যখন দুনিয়ায় আসবেন, আসার টাইম হলো, ফেরাউনের কাছে তার ধর্মের কোন একজন সামসা আলেম গিয়া বলল যে আপনি যে খোদা দাবি করছেন, আসল খোদা একটা নবী পাঠাবে, আসল খোদা একটা নবী পাঠাবে, সেই আসল নবী এসে আসল খোদার পক্ষে দাওয়াত দেবে, আপনার নকল খোদার পরিচয় সব বলে দেবে। এখন এই নকল খোদা ফেরাউন বলে ক্ষমতায় আছি আমি, রেয়া পুলিশ বিডিআর সৈন্য সামন্ত সব আমার, জেলখানা সব আমার, সব কিছু নিয়ন্ত্রণে আমার, আর আমার রাজত্বের টাইমে আমার ভিতরে আবার কেউ একজন আমার বিপক্ষে কথা কইবে, সে আবার জন্ম নেবে। কেমনে জন্ম নেয় আমি দেখে নেব, আমার তো পাওয়ার কম নাই, কেমনে জন্ম নেয় আমি দেখে নেব। কই কেমনে দেখে নিবা? দেশের মধ্যে 44 ধারা জারি করে দাও, কোনো পুরুষ মহিলা এক জায়গায় হতে পারবে না, কোনো পিটাপিটি এক জায়গায় হতে পারবে না, নিষেধ। হালাল বউ এক জায়গায় নিয়ে থাকতে পারে না। এদেশের মধ্যেও তো অবস্থা সেরকম যে বিয়ে করা কঠিন আর জেনা করা হারাম। যুবক মানুষেরা বিয়ে করতে পায় না, বাপ মারে সিগন্যাল দেয়, তাও বাপ মাই কয় খাওয়াবি কি, নিজের পায়ে দাঁড়া, লজ্জা করে না, 2 পয়সা ইনকাম করিস না, এখন বিয়ে করতে চাস। যুবকরা কথা কাও ঠিক কিনা? বাপ মাই কয় যে 2 পয়সা ইনকাম করিস না, খাওয়াবি কি, তোমারটা খাওয়াবে, সমস্যা কি? তুমি না আমার বাপ, তোমারটা কতজনে খায়, একটা বউ মারে খাওয়াবা, আর 2-4 বছর তাদের সমস্যা কি? কথা কাও যুবকরা ঠিক কিনা? বউ মারে তুমি 5 বছর খাওয়াও, তোমার ছেলেরা পরকিয়া করবে না, জেনা করবে না, পর্ন দেখবে না, কথা কয় না? তোমার ছেলে আকাম কোকাম করবে না, লেখাপড়া ভালো করে করবে, বউ ঘরের তে খুঁজাবে, রেজাল্ট যদি খারাপ হয় বালিশে জায়গা না, ছেলে আরো লেখাপড়াও ভালো হবে। মুরব্বীরা কি মাইন্ড করতেছে না? লেখাপড়া ভালো হবে, সুন্দর রেজাল্ট হবে, সুন্দর জীবনযাপন করবে, আমল নামা ভালো থাকবে। আগে বিয়ে করো। এদেশের মধ্যে 16 বছরের মেয়ে বিয়ে হওয়ার টাইমে পাড়ার কোনো কুটনি মহিলা উপজেলার মধ্যে ইউনোর কাছে ফোন করে দেয়, ইউনো তার পরিষদ নিয়েছি 16 বছরের বয়সের মেয়ের বিয়ে আটকাই দিল। কিন্তু 14ই ফেব্রুয়ারি জোহান পার্কে যাবে, যশোরের পার্কে যাবে, আশেপাশের পার্কে যাবে, গদখালি যাবে, বিভিন্ন জায়গায় যাবে, আর ছেলে মেয়েরা আকাম কুকাম করতে করতে ওই পার্কটা নাপাক বানায় ফেলবে। একটা পুলিশ সেদিন সার্চ দিয়েও খুঁজে পাওয়া যায় না, কথা ঠিক কিনা? বিয়ে বন্ধ করে আর জেনাবা বিচার চালু করে। এই কুপুরি শক্তির কুপুরি কি বলে ব্রিটিশের আইনকে সংবিধান মেনে যতদিন এই দেশ চলবে এই ঝামেলা থেকেই যাবে। এই সমাজ ভাঙতে হবে, কোরআনের আইনে বাংলাদেশ চালাতে হবে, ঠিক কিনা? ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাতে জীবনের কামনায় আমার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাতে জীবনের কামনায় আমার। জীবনের বিনিময় রাশেদার যুগ ফিরাইয়ে দিতে এই ধরাতে আবার, ফিরাইয়ে দিতে এই ধরাতে আবার। লক্ষ জনতার এই তো আশা, হাজার বনের চোখে কাতর ভাষা। লক্ষ জনতার এই তো আশা, হাজার বনের চোখে কাতর ভাষা। পৃথিবীতে জালিমের গোষ্ঠী যত, ঘাড় ভেঙে ওদের কর চুরমার, ঘাড় ভেঙে ওদের কর চুরমার। ইসলাম
ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাতে জীবনের কামনায় আমার। ঠিক কিনা বলেন? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবি, সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলে শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবি। কথা ঠিক কিনা বলে? মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ তাআলা আলেমদেরকে দুনিয়ায় কেমন সম্মানিত করেছেন, তাদের সঙ্গে সম্মান দিলে হবে নাকি? উদাহরণ দিতে গিয়া মুসা কালিমুল্লাহর কথা শুরু করেছিলাম। এলাকার মধ্যে ফরমান জারি করে দিল, কমান মনিটর কমান, এলাকার মধ্যে ফরমান জারি করে দিল কোন পুরুষ মহিলা এক জায়গায় হতে পারবে না। আল্লাহ তাআলা যাকে নিয়ে আসবেন তারে ঠেকানোর ক্ষমতা কারো আছে? আল্লাহ তাআলা যারে নিয়ে আসবে তারে ঠেকানোর ক্ষমতা কারো নাই। যে প্রশাসনের লোক রাতে একা একা বাড়ি, রাতে একা একা পুরুষ মহিলা এক জায়গায় হলো কিনা পাহারা দেয়, সবাই আলাদা আলাদা ঘুম পাড়ায় দিয়া প্রশাসনের একজন নিজেই মনে করে আমি যদি আমার হালাল বউয়ের কাছে যাই তাহলে ঠেকাইটাকে না, আমি নিজেই তো পুলিশ, আমি নিজেই তো প্রশাসন, আমার আর ঠেকাবে কে? এই লোকটা তখন, এই বসো পিছনে বসো, দাঁড়ালো, এই লোকটা তখন নিজের হালাল বউয়ের কাছে যায়। আল্লাহ তাআলা ওই রাতের মধ্যে তার স্ত্রীর গর্ভে আল্লাহ মুসা পয়গম্বর পাঠায় দেয়। ঘটনাটা বুঝলেন? ওরা চাইছিল মুসা নবীর দুনিয়ায় আসা ঠেকাইতে, মনিটর কমাই দেন, প্যান প্যান বন্ধ হয়ে যাবে। ওরা চাইছিল মুসা পয়গম্বর দুনিয়ায় আসতে দিবে না, কিন্তু আল্লাহ চাইছেন, সফল হয়েছে কাটটা। সবাই বলেন, আরো জোরে বলেন। যুগে যুগে ওরা চাইছিল 41 সাল, আল্লাহ চাইছে 24 সাল, তাও পুরো বছর না। সফল হবে কাটটা? জোরে বলেন কাটটা? আল্লাহটা সফল হয়ে যাবে। চাকলা শিশুতলা এলাকার মুসলমান, ঠিক মুসা পয়গম্বর যখন মায়ের পেটে চলে আসলো, মুসা নবীর মা টেনশন করতেছে, হাই হাই সে চলে আসলো, যদি জানতে পারে জল্লা দেশের সন্তানের কল্লা ভালা দেবে, টেনশন করতেছে আর দোয়া করতেছে, আল্লাহ আমার পেটে যেটা আছে এটা যেন মেয়ে হয়, মেয়ে যদি হয় তাহলে আর মারবে না। কারণ ফেরাউনের লোকেরা জানতো যে আল্লাহ অন্তত মেয়ে মানুষের নবী বানাবে না, এই জন্য ওরা নিয়ত করে ফেলে আছে যে আমাদের জন্য মেয়ে না হয়, আল্লাহ আমার জন্য ছেলে হয়, এই নিয়ত করে বসে আছে। ফেরাউন জানতো মহিলারা ঘরে রাজত্ব দেবে, বাইরের রাজত্বর যোগ্যতারা না। ওই জামানার মানুষ জানতো আমেরিকার মানুষেরা পর্যন্ত প্রয়োজন একটা পাগলের রাষ্ট্র ক্ষমতায় বানাবে, কিন্তু একটা মহিলার হাতে রাষ্ট্রের চাবি দেবে না। বাঙালি 90% মুসলমানের দাবি করি ডাইরেক্ট কোনাদের সাথে সংঘর্ষ, বিটি মানুষ শাসক আমরা বানাই। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, রাগিতেছেন? মুসা পয়গম্বরের মাকে আল্লাহ তাআলা ওহী করে দিলেন, ওয়াইনা ইলা মুসা আন আরদিহি ফাইদা খিফতা আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদুহু ইলাইকি ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। মুসা পয়গম্বরের মাকে আল্লাহ তাআলা ওহী করে দিলেন, মুসার মা টেনশন করতেছো, ছেলে নামে টেনশন দূর করে দিলাম, তোমার পেটে যেটা ও হলো ছেলে। টেনশন বাড়লো না কমলো? বেড়ে গেল না? আরো ও তো ছেলে। এবার আল্লাহ তাআলা বলেন টেনশন দূর করব কইছি, তোমার টেনশন নাই, কারণ তোমার সন্তান পাঠাইছি আমি, নবী বানাবো আমি, হেফাজত করব আমি। আমি যদি হেফাজত না করি, মরাই যদি চাই, তাহলে নবী হবে কেমনে? ঠিক, এজন্য হেফাজত করবেন কি আল্লাহ। প্রতিকূল অবস্থার মধ্যেও এই যে আমার আগে আমাদের অতিথি মেম্বার সাহেব বক্তব্য দিয়েছেন, আবু যর গিফারি ভাই, এই নিজের গ্রামে ওয়াজ করতে পারে নাই, ঠিক হ্যাঁ, নিজের গ্রামে ওয়াজ করতে পারে নাই। আমরা বাংলাদেশের কত জায়গায়, ওই যে 12 বাজারে একটা ভাইগনে চেয়ারম্যান ছিল, 12 বাজারের ভাইগনে চেয়ারম্যান 3 বছর আমার 12 বাজারে ওয়াজ করতে দেয় নাই, কারণ আমি ওর স্বৈরাচারের শিক্ষানীতির সমালোচনা করে ওয়াজ করছিলাম। এজন্য আমার 3 বছর ধরে 12 বাজারে ওয়াজ করতে দেয় নাই। এই বছর 12 বাজারে ওয়াজে গিয়া বলেছি, লিমানিল মুলকুল ইয়াউম, ও রাজত্বওয়ালা ভাগ্নে চেয়ারম্যান তুমি কোথায়? আজকে ভাগ্নেও নাই, মামাও নাই। শিশুতলা চাকলা এলাকার মুসলমান, মুসা পয়গম্বরের মাকে আল্লাহ তাআলা বলেন
হেফাজত করবো আমি কেমনে, ফর্মুলাও আল্লাহ বলে দিয়ে বলেন, মুসার মা সন্তান পেটে আসার পরে এই সন্তানকে তুমি একটা বাক্সই ভরবা, পানিতে ভাসায় দিবা, আমি আল্লাহ ডুবাবো না, তোমার কোলেরটা তোমায় কোলে ফিরে দিব। সুবহানাল্লাহ। ভাসায় দিলেন, সন্তান হইলেও ভাসায় দিলেন। আল্লাহ তাআলা ওয়াদা রাখলেন, বাক্সটা দাসীরা তুলে মহারানীর কাছে জমা দিল। মহারানী হলো আসিয়া, ফেরাউনের বিবি। আসিয়ার কাছে যখন বাক্সটা জমা চলে আসলো, আসিয়া তখন নিঃসন্তান, সুন্দর একটা সন্তানের চেহারা বাক্স খুলে যখন দেখি, নিঃসন্তান একজন মহিলা যার সন্তানই হয় না, একটা কালো বাচ্চা দেখলেও তো তার দিলের মধ্যে সুন্দর লাগে, ভালো লাগে যে একটা বাচ্চা আমি দেখছি। কিন্তু যে ছেলেটা নবী হবে সে কি সুন্দর না অসুন্দর? মুসা পয়গম্বর দেখতে এমনি সুন্দর, তারপরে মোহর নবুয়ত, নবুয়তের একটা সিল তার চেহারার মধ্যে আছে। নিঃসন্তান আসিয়া ছোট্ট নিষ্পাপ নাবালক নবীর চেহারা দেখে উন্মাদ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বাক্সর ভেতর থেকে উঠাইয়া মায়ের আদর স্নেহ দিয়া নিজের বুকের সঙ্গে জড়ায় ধরেছে। আল্লাহু আকবার। মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না, তুমি কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো পাঁচতলায় মাওলা, তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ, তোমার লীলা খেলা কেউ বোঝে না। কথা কি ঠিক? মুসলমান ভাইরা আমার, এবার জল্লাদ চলে আসলো আসিয়ার সামনে, এসে বলে, দেন কল্লা কাটবো বাচ্চাটার, দেন। আসিয়া বলে, সাবধানে কথা কইবি, আমি কিন্তু তোরে যে চাকরি দিছি আমি তার বউ, সাবধানে কথা কইবি। যেই লোক মুসারে মারবি, আল্লাহ তাআলা তার বউয়ের অন্তরের মধ্যে মুসা নবীর প্রতি মায়া ঢুকাই দিছে। এই জায়গায় আসলে সবাই দুর্বল, ভরে ভাত বন্ধ হয়ে যেতে পারে উল্টা পাল্টা কথা কইলে। এবার আসিয়া যখন দিল না, জল্লাদ মহারাজাকে ডেকে নিয়ে আসলো। মহারাজা অগ্নি শর্মা হইয়া ঘরের মধ্যে চলে আসলো, দাসীদের দিয়ে মহারানীর তলব করলো। মহারানীর সঙ্গে মহারাজার ঝগড়া। মহারাজা ফেরাউন, মহারানী আসিয়া বলে, আসিয়া কেন এ সন্তানটারে মারতে দাও না, দাও জল্লাদের হাতে দাও, কল্লা কাটায় ফেলাই দেবে, নাইলে মানসি কইবে যে রাজার বউ রাজার কথা মানে না, দিয়ে দাও তাড়াতাড়ি দিয়ে দাও। আসিয়া কয় দেবো না, স্বামী কয় দি, আসিয়া কয় দেবো না, কয় কেন দিবি না, কয় এর দেখলে আমার মায়া লাগে। ফেরাউন কয় আমার তো মায়াটা কিছু লাগে না। আমি কই তোর যদি মায়া লাগবে তাহলে তোর নামটা ফেরাউন হইল কে? তুই ফেরাউন মানেই তো তোর প্রতি নবীদের প্রতি মায়া, তোর অন্তরে নবীদের প্রতি মায়া নেই। কারণ কিয়ামত পর্যন্ত যত ফেরাউনের দৌর্দশর স্বৈরাচার আসবে, এদের অন্তরেও যেমন আলেমদের প্রতি মুহাব্বত নাই, এরকম ভাবে স্বৈরাচারদের অন্তরেও ধর্মগুরু যারা, নবী আর আলেম যারা, তাদের প্রতি কোনো মুহাব্বত থাকে না। ফেরাউন বলে আমার মায়া লাগে না, আসিয়া বলে আমার মায়া লাগে। ও চাকলা শিশুতলা এলাকার মুসলমান, এই কথাটা বলার জন্য এই ঘটনাটা একটু আগের থেকে আমি আপনাদের শুনাইলাম। সংক্ষেপে আর 5 মিনিটের ভিতরে আমার কথাটা আমি শেষ করতে চাই। এই যে দুটো কথা দুইজনে বলছে, একজনে বলছে মুহাব্বত লাগে, একজনে বলছে মুহাব্বত লাগে নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, আসিয়া এমন একজন লোকের বউ যে কিনা খোদা দাবি করত, এরপরেও নবীর মুহাব্বতের কারণে আল্লাহ তাআলা তার প্রতি এমন খুশি হয়েছে যে ঈমান দিয়া, ঈমানের কালেমা পড়ায়া, মুসা নবীকে নবী মানায়া, জান্নাত ওয়াজিব করায়া, শাহাদাতের মরণ আল্লাহ তার জন্য প্রস্তুত রেখেছে জ্বলন্ত অঙ্গারের মধ্যে। আসিয়াকে যখন ফেরাউন পুড়ে কয়লা বানায় ফেলবে, শাহাদাত শুরু হয়ে যাবে, এই সুন্দর গরম তেলের কড়াইয়ের মধ্যে তারে ছেড়ে দিবে, এই শাহাদাত অর্জন করবে, মরা যাবে। এই জায়গায় দাঁড়ায়া দুনিয়ার মানুষের সামনে আল্লাহ তাআলার সঙ্গে আল্লাহ তাআলার সঙ্গে সাথে এই আসিয়া আল্লাহর সঙ্গে কথাবার্তা কইতেছি, কোন জিব্রাইল লাগে নাই। এমন একটা মরণ আল্লাহ আসিয়ারে দিল, শাহাদাতের মরণ। শুধু তাই নয়, মরণের আগে জিব্রাইল ছাড়া ডাইরেক্ট আল্লাহ তাআলার সঙ্গে আসিয়া জান্নাতের দরদাম করে আর মানুষের মতো করে কথা বলে। সুবহানাল্লাহ। কি কথা বলে? আসিয়া বলে, ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আমার জন্য জান্নাতের মধ্যে তোমার পাশে একটা ঘর বানাও। সাধারণ কোন
জান্নাতের মধ্যে আমি থাকবো না, ত্যাগ আমার বেশি, অর্জন আমার বেশি দেওয়া লাগবে, দুনিয়ার কোন জান্নাতীদের সঙ্গে এক জান্নাতে আমি থাকবো না। আমার স্বামী আমার আপনজন, আমার অর্ধাঙ্গ, সে আমার কাছে ছিল না, সে আমারে ফাঁসি দেয়, সে আমারে পুড়ায়, আমারে মারে, আমার আপন এখন তুমি, তোমার সঙ্গে এক জান্নাতে, তোমার পাশে জান্নাতের মধ্যে একটা ঘর আমার বানাইবা, এত কাছে কোনো মানুষ যেন আর না থাকে। সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মারহাবা। ওদিকে ফেরাউন যে বলছিল আমার মায়াটা লাগে না, ঈমান আনার কারণে, নবীর মুহাব্বত করার কারণে আসিয়ার মরণ সম্মানিত মরণ হয়ে গেল। আর নবীর মুহাব্বত না করার কারণে, নবীর সঙ্গে শত্রুতা করার কারণে আল্লাহ তাআলা ফেরাউনের কেমন জিল্লতির মরণ দিল। রাজত্ব আছে, রাজত্ব এখনো যায় নাই, রাজত্বর কারণেই অন্ধকার দেখে চোখে, যা মুখে আসে তাই বলে ফেলে। স্বৈরাচার ক্ষমতার থেকে চলে যাওয়ার পরে বুঝছি, যদি পোলাপান গুলো রে রাজাকার না কইতাম তাহলে এই পরিণতি হইতো না। তুমি একটা দেশ চালাও স্বৈরাচারি কইরা, তোমার একটা কথা বলার সময় সামসাগুলোর কাছ থেকে একটু জিগায়া কওয়ার দরকার ছিল যে এই কথা কওয়া উচিত কিনা। তোমার তো প্রত্যেকটা নিঃশ্বাস ভাবগতি নিয়ে বলার দরকার ছিল। ক্ষমতার কারণে অন্ধ হয়ে গেছো তো, বাচ্চাদেরকে যখন রাজাকার বানায় দিয়েছো, তখন এই বাচ্চারা কে কোন দল করে, কে কোন তরিকা করে আর দেখে নাই। আবামার জনসাধারণ, ছোট বড় বাপ মায়েরা ছেলেদের শিকল দিয়া ঘরের মধ্যে রাখতে পারি নাই, সবাই রাজপথে চলে আসছে, স্বৈরাচারের পতন হয়ে গেছি। ফেরাউন এরকম ক্ষমতার কারণে অন্ধকার হয়ে অন্ধ হয়ে গেছে। মুসা নবীকে আল্লাহ তাআলা পানির ভিতর দিয়ে রাস্তা বানিয়ে নিয়ে যায়। স্বৈরাচারের মনে নাই, ফেরাউনের মনে নাই যে আমার জন্য ওই রাস্তা না, ওর জন্য ওই রাস্তা। এজন্য দিয়ে যা ওর রাস্তা দিয়ে আমিও যাবো, ও জানে না যে এই রাস্তা ওর জন্য পানি, মুসার জন্য রাস্তা। অন্ধ হয়ে গেছে ক্ষমতায়, দম্বের কারণে বুঝতে পারে নাই। মুসা নবী পার হয়ে গেল, ফেরাউন দেখুন রাস্তার মাঝখান পর্যন্ত, নদীর মাঝখানে আসলো। আল্লাহ তাআলা পানিরে বললেন আবার আগের মতো হয়ে যাও, পানি সুন্দর করে ফেরাউন রে মেহমানদারি করা যা। শূন্য সমান্ত সবগুলোর মধ্যে পানি ডুবাইয়া দিল, নাকানি চুবানি ফেরাউন খায়। একবার উঠে আল্লাহ, আবার ডুবে, আল্লাহ কইতে পারে না, কয় আল্লাহ কালে পড়বো, আল্লাহ কয় জিবরাইল ওরে ঠাস পানির মধ্যে, আবার উঠে কয় আল্লাহ কালে, আল্লাহ কয় আবার ঠাস পানির মধ্যে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেই দিবে না, কালেমা পড়তে যাই আবার ডুবাইয়া দেয়, আবার পড়তে যাই আবার ডুবাইয়া দেয়। আল্লাহ বলেন আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলা ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এতদিন ধরে মুশরিক করছো, ফাসাদ সৃষ্টি করেছো, আমার নবীর সঙ্গে শত্রুতা করেছো, খোদা দাবি করেছো, এখন তুমি কালেমা পড়তে আসছো। তোর মতো ফেরাউনের কালেমা নসিব হবে না, তুই নবীর সঙ্গে বেয়াদবি করেছিস। এই যে জিল্লতির মরণ, নবীর সঙ্গে বেয়াদবির কারণে ফেরাউনের আল্লাহ দিয়ে দিল। আলেমরা হলেন নবীদের ওয়ারিস, নবীদের সঙ্গে খারাপ আচরণ করলে, নবীদের সঙ্গে খারাপ আচরণ করলে খারাপ মরণ হয়, নবীদের সঙ্গে ভালো আচরণ করলে ভালো মরণ হয়। কিয়ামত পর্যন্ত নবীদের সন্তান হলেন উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, কিয়ামত পর্যন্ত নবীদের ওয়ারিস হলো আলেমরা। এজন্য আলেমদের সঙ্গে বেয়াদবি করবা তো জিল্লতির মরণ আল্লাহ তোমারে দিয়ে দিবে। তার প্রমাণ হলো ডিবি হারুন কত পাওয়ারের একটা লোক ছিল রে, কিন্তু স্বৈরাচার ডিবি হারুনের মাধ্যমে আলেমদেরকে প্রশাসনিক যত রকম কাম কাজ করাইতো। ডিবি হারুন একটা সাধারণ কি বলে সাব ইন্সপেক্টরের চাকরি নিয়ে জয়েন করেছিল, সাব ইন্সপেক্টরের চাকরি থেকে জয়েন করা ডিবি প্রধানের মতো প্রমোশন তোমার হয়েছে। এক একটা আলেম পিঠায় আর এক একটা প্রমোশন হয়, এক একটা আলেমের সঙ্গে বেয়াদবি করার এক একটা পিঠায়। মনে করতেছে আমার প্রমোশন টাকাইকে আমি কি না কি হয়ে পড়ছি, আলেমের সঙ্গে বেয়াদবি করবা, যে কারণে আল্লাহ তাআলা স্বৈরাচারের পতনের আগে ডিবি হারুন রে পৃথিবীবাসীর সামনে ল্যাংটা বানাইয়া ইজ্জত মাইরা দিছি। কি কথা ঠিক না? আলেমের গায়ের মধ্যে কারেন্ট থাকে, কারেন্টে হাত দিলে তখন সিটকে তোমারে ফেলে দিবে। আলেমদের গায়ের মধ্যে কেউ ভবিষ্যতে হাত দেওয়ার চেষ্টা করবা। স্বৈরাচার আলেমদের গায়ে হাত দিছিল, কারেন্টে তারে এক ঝাড়া দিয়েছে, দিল্লি মামার কোলের মধ্যে গিয়ে পড়েছে। আজকে তোমার বাবাকে জাতির পিতা বানানোর জন্য কত কাহিনী করলা। আমি গতকালকেও খাগড়াছড়ি থেকে ফিরতেছি, আসার পথে পদ্মা সেতুতে উঠি, আমার সাথে আমার আরেকটা শিষ্য ছিল, শিল্পী আমাদের। আমি ওরে দেখাইতেছি, ও তো আমার সাথে দু এক জায়গায় ওয়াজ শুনে, আমি ওর প্রমাণ দিতেছি আর কি। আপনারা থাকলে আপনাদের না দেখাইতাম, ওরে প্রমাণ দিলাম। আমি বললাম এই আমি না কইছি পদ্মা সেতুতে একটা লেখা আছে, এই দেখ সেই লেখাটা কি, পদ্মা সেতুতে ওঠার সময় আগে লেখা পড়তাম জাতির পিতা শেখ মুজিব এক্সপ্রেস ওয়ে। আপনারা বলেন জাতির পিতাকে,
আচ্ছা এই ওয়াজ করতে আমার আর 5টা মিনিট লাগবে, আমার 12টা বাজবে, তা কোনো সমস্যা আছে? 5টা মিনিট করলে কি রাগ হবেন আপনারা? বলেন জাতির পিতাকে? জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কোনো সন্দেহ আছে? সব দলের নেতারা আজকাল মনে করতেছে যে আমার দলের নেতা জাতির পিতা হয়ে যাক। তাহলে তাই যদি হয় আগে ইসলামী দিয়ে শুরু করি। চরমনা হুজুরের দল যারা করে তারা মনে করবে মরহুম ফজলুল করিম রহমত উনি জাতির পিতা হবে। জামাত ইসলাম যারা করে এরা মনে করবে গোলাম আজম সাহেব জাতির পিতা হবে। এরশাদের দল যারা করে তারা মনে করবে এরশাদ জাতির পিতা হবে। আওয়ামী লীগ যারা করে তারা তো বানায় রাখছে। বিএনপির ভাইরাও যদি মনে করে আমরাও জিয়াউর রহমানের জাতির পিতা মনে করব। এটা মনে রাখতে হবে জাতির পিতা কে হবে না হবে এটা ধর্মীয় সাবজেক্ট। ধর্মীয় সাবজেক্ট নিয়ে রাজনীতিবিদরা কথা বললে রাজনীতি করা চলবে না। আরে নামাজের ভিতরে সূরা ফাতিহার জায়গায় যদি বাংলাদেশের কি বলে জাতীয় কবিতা আছে না, জাতীয় সঙ্গীত, বাংলাদেশের জাতীয় সঙ্গীত পড়া যদি ওর কেউ দাবি করে, এই দাবি কি আপনারা মানবেন? কারণ এটা ধর্মীয় সাবজেক্ট না রাজনৈতিক সাবজেক্ট। এটা যেমন রাজনৈতিক সাবজেক্ট, আমাদের নবী শেষ নবী, এটা যেমন ধর্মীয় সাবজেক্ট। নামাজে কোন সূরা পড়বো এটা যেমন ধর্মীয় সাবজেক্ট। জাতির পিতা আমাদের কে হতে পারে এটাও ধর্মীয় সাবজেক্ট। আমাদের ধর্মীয় সাবজেক্ট হলো জাতির পিতা হযরত ইব্রাহিম। তোমার নেতার নাম জাতির পিতা বানাইবা, তোমার দল ভোট সংখ্যা 0 হয়ে যাবে, 0। রাগ হইলেন আমার কথায়? আরে বাবা, যারা এই বক্তব্য দেয় তাদেরকে আপনারা বোঝানোর চেষ্টা করেন এটা ধর্মীয় সাবজেক্ট। আপনার দলের নেতারে আপনার আব্বা বলতে মনে চাইতেছে, মার সঙ্গে বিয়ে দিবেন, যান। আপনার দলের নেতারে যদি আপনার বাবা বলতে মনে চাই, বাবা হবে যে জন্ম দিয়েছে, যিনি আমাদের আদি পিতা হযরত আদম, যিনি আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম। এছাড়া কোনো বাবা হতে পারে না। যারা বাবা মনে করে, মনে করতে পারে জন্মের ঝামেলা আছে, নাইলে এর বাইরে কোনো বাবা হতে পারে না। ঠিক কিনা? আজকে শেখ মুজিবুর রহমানকে আমাদের জাতির বাবা বানাইতে চাইছিল। ওই পিচ্চিটারে আমি ধোলাই পাড়ের সেই চত্বর গতকাল রাত 3টার সময় দেখিয়েছি। দেখ, এই চত্বরের মধ্যে ওই মুজিবারের মূর্তি বসাইতে চাইছিল, বিরোধিতা করার কারণে মামুনুল হককে 3 বছর রিমান্ডে জেল খাটতে হয়েছে। এটা বিরোধিতা করার কারণে 120 জন 21 জন আলেমের নামে লিস্ট করেছে, এটা বিরোধিতা করার কারণে। তো কি হয়েছে? জাতির পিতা যিনি আল্লাহ তারে বানাইছেন, আল্লাহ তারাই রাখবেন। কারণ কোরআনের বাতি, কোরআনের বাণী পৃথিবীর কেউ পরিবর্তন করতে পারবে না। আরে ইব্রাহিম নবী যে জাতির পিতা, এর বানাইছে কে? আল্লাহ। কোরআন হেফাজত করবেন কি? আল্লাহ। ইব্রাহিম নবীকে কোরআনের মধ্যে আল্লাহ যদি জাতির পিতা বানায়, তাহলে কিয়ামত পর্যন্ত ইব্রাহিম নবী ছাড়া কোন জায়গায় জাতির পিতা হিসেবে কেউ যদি কাউকে বানানোর চেষ্টা করে, ওরা পরিবর্তন হয়ে যাবে, ইব্রাহিম নবীর নাম পরিবর্তন হবে না। আরে কালকে দেখাইলাম, দেখতো লেখা আছে কি, পড়ে দেখে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেস ওয়ে। ওখানে কয়েক মাস আগেও ছিল শেখ মুজিব এক্সপ্রেস ওয়ে, এখন সেখানে লেখা আছে জাতির পিতা এক্সপ্রেস, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেস ওয়ে। বুঝা গেল কোরআন সংরক্ষণ আল্লাহই করবে। যারা রাজনীতি করেন, রাজনীতির জায়গায় করবেন। আমরাও জানি গরম ওয়াজ করলে আমাদের আবারও যে রিমান্ডে যাওয়া লাগতে পারে, আবারও জেলখানায় যাওয়া লাগতে পারে, কিন্তু আমরা একটা চাকরির ভয় করি। আমরা ওয়ারাসাতুল আম্বিয়ার চাকরি নিছি, নবী আমাদেরকে ও নবীর ওয়ারিসের চাকরি দিয়েছেন। উচিত কথা আমাদের বলতেই হবে। আগামীতে রাজনীতির নামে মাহফিল ভাঙবেন, রাজনীতির নামে ওয়াজ মাহফিলে আপনাদের অতিথির নাম উপর নিজ নিয়ে মাহফিল নিয়ে রাজনীতি করবেন, মাহফিলের অনুমতির ফর্মালিটি করবেন, আবার জাতির পিতা পরিবর্তন করার চেষ্টা করবেন। মনে রাখতে হবে আল্লাহ তাআলা আলেমদের গায়ের মধ্যে যে কারেন্ট দিয়ে দিয়েছে, পরিবর্তন করতে দেওয়া তোমরাই পরিবর্তন হয়ে যাওয়া। ঠিক কিনা? হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। গাইবো? হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। হাই হাই শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। বাবার মূর্তি মোড়ে মোড়ে যায় মুমিনের হৃদয় পুড়ে। বাবার মূর্তি মোড়ে মোড়ে যায় মুমিনের হৃদয় পুড়ে। বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয়, বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয়। শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। হায় হায় শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। কথা কি ঠিক? ক্ষমতারি দাপট দিয়ে আলেমদেরকে বন্দি করে, ক্ষমতারি দাপট দিয়ে আলেমদেরকে বন্দি করে। ফেরাউনের প্রতিচ্ছবি সবাই তারে কয়,
ফেরাউনের প্রতিচ্ছবি সবাই তারে কয়, শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়, হাই হাই শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়। স্বাধীন দেশের খেয়ে পড়ে ভারতের গোলামি করে, স্বাধীন দেশের খেয়ে পড়ে ভারতের গোলামি করে ফাঁসি দিল যাদের তারা অপরাধী নয়, ফাঁসি দিল যাদের তারা অপরাধী নয়। শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়, হাই হাই শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়। হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়, হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়, হাই হাই শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়, হাই হাই শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়। মারহাবা। ওয়াজ আমার শেষ। আপনাদের শেষ কথা হলো, আপনারা অনেকে মনে করতে পারেন হুজুর ওয়াজ আর কি শুনবো, হুজুররা ওয়াজ করতে গেলে খালি এসব কথা কয়, খালি এসব কথা কয়, এত কওয়ার দরকার কি? এত কওয়ার কারণ আছে রে ভাই। হুজুররা যা বোঝে তোমরা তা বুঝো না, কারণ আবার কখন কে চড়ে বসে বলা যায় না। সাবধান থাকতে হবে। জনগণের আক্রোশটা কেমন ছিল, স্বাধীন আসি বলে থিয়ে যাই, পরে অন্তত বলতে পারি আর না পারি সবগুলো মনে রাখবে। কথা কন ঠিক কিনা? আমাদেরকে বলতে দেওয়ার স্বাধীনতা যেন অন্তত থাকে। আর আমাদের সঙ্গে উল্টাপাল্টা করলে পরিণত যেন কি হয়, এটা আমাদের একটু বেশি বেশি বলা লাগবে। আর অন্তত স্বৈরাচারের বিরোধিতা করলে এইটা কোনো রাজনৈতিক ওয়াজ না, এইটা হলো জালেমের বিরুদ্ধে কথা। যাদের হাতের মধ্যে শাপলার রক্ত আছে, যাদের হাতের মধ্যে আলেমদের ফাঁসির রশির স্পর্শ লেগে আছে, যারা আলেম পিটাই, যারা আলেম রিমান্ডে নাই, যারা রোজাদার আলেমদের শরীরের মধ্যে রক্তাক্ত বানাই, তারা আর যাই হোক এদেশে রাজনীতি করার কোনো যোগ্যতা রাখে না। কথা কন ঠিক কিনা? এদের বিরুদ্ধে কথা মানে মজলুমের পক্ষ থেকে জলেমদের বিরুদ্ধে কথা কওয়া। যাই হোক, আমি অনেক কথা বলেছি, আমার উপরে রাগ হয়েছেন আপনারা? আমার ওয়ান শেষ। শুরু থেকে এই পর্যন্ত যতগুলো কথা বলেছি, কোনো ভুল ত্রুটি হইলে আমারে ক্ষমা করবেন। ভালো কথাগুলোর উপরে আল্লাহ আমাকে আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।